আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যে সকল শিক্ষার্থী সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে পারে না, যারা ভালোভাবে রিডিং পড়তে পারে না তাদের জন্য। তো চলো কথা না বলে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ভালো উচ্চারণ করতে হলে, রিডিং পড়া ভালো বুঝতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে কনসোন্যান্ট এবং ভাওয়েলের উচ্চারণ সম্পর্কে। যতক্ষণ না পর্যন্ত তুমি ইংরেজিতে ভাওয়েল এবং কনসোন্যান্টের উচ্চারণ সম্পর্কে জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ইংরেজিতে রিডিং ভালো করতে পারবে না। সুতরাং চলো প্রথমেই আমরা জেনে নেই ইংরেজিতে কয়টা ভাওয়েল এবং কয়টা কনসোন্যান্ট আছে এবং প্রত্যেকের উচ্চারণ কীভাবে করতে হবে। দেখো, তোমরা স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছ, আমরা ইংরেজিতে ভাওয়েল পাই হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। এছাড়া এই বাকি 5টা বাদ দিয়ে 21টাকে আমরা বলি হচ্ছে কনসোন্যান্ট, যার বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা দেখে নেই এই ভাওয়েলগুলোর উচ্চারণ আসলে কি হবে। আমি আবারও বলছি, যদি তুমি উচ্চারণ সম্পূর্ণভাবে না জানো তাহলে কিন্তু তুমি রিডিং পড়তে পারবে না, কোনো ওয়ার্ডের সঠিক প্রনাউন্সিয়েশন করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হচ্ছে ভাওয়েল। আমরা 5টি ভাওয়েল সম্পর্কে জানি, এ, ই, আই, ও, ইউ। চলো আজকে আমরা 5টি ভাওয়েলের বাংলা উচ্চারণটা জেনে নেব। দেখো, এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর উচ্চারণটা কি হবে? এই, এ, আ, অ। অর্থাৎ এ উচ্চারণ করতে গেলে তোমাকে কিন্তু এই উচ্চারণগুলো মাথায় রাখতে হবে, যে এর উচ্চারণটা এই হতে হবে, এ হতে পারে, আ হতে পারে, অ হতে পারে। এরপরে চলে আসো ই। ইর উচ্চারণ কি হতে পারে? দীর্ঘ ই, এ, ই, ছোট ই, স্বরে আ। অর্থাৎ কার চিহ্ন আকারে যদি আমরা লিখতে চাই তাহলে সেটা হতে পারে একার, ইকার এবং আকার। তো এরপরে আসো আই। আয়ের উচ্চারণ কি হতে পারে? আই সাধারণভাবে, এরপরে আয়ের উচ্চারণ কিন্তু ই হতে পারে। এই উচ্চারণগুলো তুমি যদি না জানো তাহলে আমি বলবো ইংরেজি রিডিং পড়া তোমার কাছে অনেকটাই কঠিন হয়ে যাবে, তুমি সঠিকভাবে শব্দ উচ্চারণ করতে পারবে না। এরপরে আসো ও। ওর উচ্চারণ কি হতে পারে? ঔ, অ, ও। অর্থাৎ কার চিহ্ন আকারে যদি লিখি, হ্রস্বকার, ওকার। এরপরে আসো ইউ। ইউ এর উচ্চারণ কিন্তু অনেকগুলো হতে পারে। দেখো, সাধারণ ইউ, এরপরে ও, হ্রস্ব উ, আ। কোন উচ্চারণ কখন হবে, কখন এই, কখন এ, কখন আ। ইউ এর উচ্চারণ কখন ইউ, কখন ও, কখন হ্রস্ব উ, কখন আ হবে, এইটা জানতে গেলে তোমাকে কিন্তু ভিডিওগুলো পার্ট বাই পার্ট শেষ করতে হবে, কারণ এক পার্টে কিন্তু সব উচ্চারণ দেখানো সম্ভব নয়। সুতরাং তোমাকে মনোযোগ সহকারে ডে বাই ডে ভিডিওগুলো দেখে তোমার ইংরেজি রিডিং পড়ার যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে তুমি ডেভেলপ করতে পারো। এরপরে দেখো, আমরা ইংরেজিতে 2টা ওয়ার্ডকে সেমি ভাওয়েল কল্পনা করি। 2টা ওয়ার্ড যেগুলো আসলে অনেকটা ভাওয়েলের মতো উচ্চারণে অর্থ দেয়। একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে ওয়াই। তো ডাব্লিউর উচ্চারণটা মাঝে মধ্যে ও হতে পারে, অশ্বও হতে পারে। ওয়াইয়ের উচ্চারণটা ওয়াই, আই, দুটো হতে পারে। এছাড়া দেখো, ডাবল ও, ডাবল ই, এর উচ্চারণটা কিন্তু ও হতে পারে, দীর্ঘ ই হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি রিডিং পড়তে গেলে অবশ্যই তোমাকে কিন্তু ভাওয়ালের উচ্চারণগুলো সবগুলো একসাথে কিন্তু এই যে মুখস্থ রাখতে হবে। এরপরে সেমি ভাওয়ালের উচ্চারণগুলো তোমাকে সুন্দর করে জানতে হবে। দেন আমরা কনসোনেন্টের উচ্চারণগুলো দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজিতে সঠিকভাবে রিডিং পড়তে হলে তোমাকে কিন্তু কনসোনেন্ট সম্পর্কেও খুব ভালো করে জানতে হবে। তো কনসোনেন্ট সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এগুলোর উচ্চারণ যদি তুমি না জানো তাহলে কিন্তু ইংরেজি রিডিং পড়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিয়ের উচ্চারণটা কিন্তু বর মতো হয়। ভালো করে দেখো, বিয়ের উচ্চারণ হচ্ছে ব। সি এর উচ্চারণটা হবে ক, দন্তেস্ব স। তো সি এর উচ্চারণটা কখন ক হবে, কখন দন্তেস্ব হবে, কখন স হবে, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদেরকে আরেকটু পেছনের দিকে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সি এর উচ্চারণটা কখন ক হবে, কখন দন্তেস্ব হবে, কখন স হবে, এটা জানতে গেলে তোমাকে এই নিয়মটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, সি এর পরে যদি কখনো
সি এর পরে যদি কখনো অয় ই অথবা আই থাকে, আবারও বলছি সি এর পরে যদি কখনো অয় ই আই থাকে, এক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণটা হবে হচ্ছে দন্ত্য স অথবা স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আবারও বলছি সি এর পরে যদি কখনো অয় ই আই থাকে, এক্ষেত্রে সি এর উচ্চারণটা হবে দন্ত্য স অথবা সর মতো, বাকি সব ক্ষেত্রে সি এর উচ্চারণ হবে কর মতো। তো চলো আমরা এক্সাম্পল দেখি। সিইএনটি সেন্ট, সিওয়াই সিএলই সাইকেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সি এর পরে ই রয়েছে, এখানে রয়েছে ওয়াই, এই জন্য সি এর উচ্চারণটা এখানে দন্তস্ব হয়েছে। এছাড়া যদি আমরা সি এর উচ্চারণটা ক বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে সি এ টি, ক্যাট। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সি এর পরে অয় ই আই নেই, যার কারণে সি এর উচ্চারণটা কিন্তু এখানে ক হয়ে গেছে। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো যে কখন সির উচ্চারণটা ক হবে, কখন দন্ত্য হবে, কখন স হবে। ধৈর্য সহ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমার রিডিং পড়ার যে সমস্যা রয়েছে দূর হয়ে যাবে। ডি এর উচ্চারণটা কখন ড, আবার ডি এর উচ্চারণটা দর মতো হয়। এফ এর উচ্চারণটা ফ, জি এর উচ্চারণটা কিন্তু গ, আবার বর্গীয় জ। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে, কখন গ হবে কখন বর্গীয় জ হবে, এটা জানতে গেলে তোমাকে আরেকটু পেছনের দিকে যেতে হবে। দেখো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। সি এর উচ্চারণটা কখন, জি এর উচ্চারণটা কখন গ হবে, কখন বর্গীয় জ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও তোমাকে মাথায় রাখতে হবে, যদি জি এর পরে অয় ই আই থাকে, সেক্ষেত্রে জি এর উচ্চারণ হবে বর্গীয় জ। আবারও বলছি, জি এর পরে যদি অয় ই আই থাকে, জি এর উচ্চারণ হবে বর্গীয় জ। ফর এক্সাম্পল জেন্টেল, জেনারেল। ভালো করে খেয়াল করো, জি এর পরে এখানে কিন্তু ই রয়েছে, এখানেও ই রয়েছে, সুতরাং এই যে উচ্চারণটা গ না হয়ে কি হয়েছে, বর্গীয় জ হয়েছে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। এরপরে চলো আমরা দেখে নেই এইস, যার উচ্চারণ হ, জের উচ্চারণ কিন্তু বর্গীয় জ, খেই, খের উচ্চারণ হচ্ছে কর মতো, এল, এল উচ্চারণ ল, এম অফ ম, এন অফ ন, পি ফর প, কিউ অফ ক, আর অফ র। এসের উচ্চারণ কিন্তু দন্তস্ব অথবা বর্গীয় জ হতে পারে, টি এর উচ্চারণ ট অথবা থ, ভি এর উচ্চারণ ভ, ডাব্লিউ উচ্চারণ ও অথবা রস্যউ, এক্স এর উচ্চারণ বর্গীয় জ অথবা এক্স, জেড এর উচ্চারণ কিন্তু অন্তুস্থ জ। এছাড়াও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিছু কনসোনেন্টের সাথে, ধরো সিঙ্গেল একটা ওয়ার্ড, এর সাথে যদি আমরা আরেকটা কনসোনেন্ট যুক্ত করি, তাহলে অর্থের কিন্তু কিছুটা তারতম্য হতে পারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বি এইচ এর সাথে যোগ করলে হয়ে যায় ভ, সি এইচ হয়ে যায় চ, সি ডাবল এইচ হয়ে যায় স, ডি এইচ হয়ে যায় ড অথবা ঢ, এরপরে জি এইচ তে ঘ, জে এইচ তে ঝ, কে এইচ তে খ, পি এইচ তে ফ, এস এইচ তে তালবস্য অথবা মধ্যাহ্নস্ব, টি এইচ তে ঠ, থ অথবা দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তুমি ইংরেজি রিডিং পড়ায় ভালো করতে চাও, অবশ্যই তোমাকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং তোমার দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী পার্ট 2 ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ইংরেজিতে উচ্চারণ করব, কিভাবে কনসোনেন্টের কোথায় উচ্চারণ করব, কখন বে, কখন ব্যা, কখন অ্যা উচ্চারণ করব। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদেরকে স্কিল আপ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে জানানো যাচ্ছে, আমাদের ইংরেজি ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টায় জলশ্বরীতলা বগুড়াতে রেগুলার চলছে। সুতরাং অফলাইনে সুন্দর সাবলীল ভাষায় ইংরেজি শিখতে হলে অবশ্যই তুমি চলে আসো স্কিল অফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।